বাগেরহাটের সন্তান যারা বিসিএস অফিসার তাদের নিয়ে গঠিত বিসিএস অফিসার্স ফোরাম বাগেরহাটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নিয়েছেন। তারা বলেছেন, পার্শ্ববর্তী জেলাগুলোর ব্যাপক উন্নয়ন হলেও দীর্ঘদিনে বাগেরহাটের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠান তো দূরের কথা, কর্মসংস্থানও কোনো নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ভাঙাচোরা রাস্তাঘাট সহ নানা সংকটে জর্জরিত বাগেরহাট। এখন সময় এসেছে সকলে মিলে বাগেরহাটের উন্নয়ন করা। বুধবার দুপুরে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ জাদুঘর মিলনায়তনে বিসিএস অফিসার্স ফোরামের প্রথম ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। সেই ম্যানপাওয়ারকে আমাদের লজিস্টিক্স দিয়ে সাপোর্ট দিতে হবে। রাইট, ডাক্তার সাহেবের বিদায়ের কথা শুনে আমার কান্না পাচ্ছিল এবং আমি সত্যি চোখটা চোখের পানি আমি ফেলেছি। এরকম যেন কারো মায়ের জন্য না হয় সেই দোয়া অ্যাটলিস্ট আমরা করতে পারি। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কি করতে পারি, ইমিডিয়েটলি বাগেরহাটে একজন কার্ডিওলজিস্টের পোস্টিং হওয়া দরকার, একটা ক্যাথ ল্যাবের দরকার। কারণ আমার হাতে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় আছে। আমার যদি হার্ট অ্যাটাক হয়, আমার বয়স 69 বছর, আমার যদি এখন বুকে ব্যথা ওঠে, আমি এখানে শর্টকাট করে পড়ে যাবো। আমার এখানে অনেক ডাক্তার ভাইরা আছেন, কিছুই করতে পারে। সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব মোহাম্মদ মশিউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ ইফতিখার উল ইসলাম মল্লিক, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল হোসেন, অধ্যাপক ডক্টর আবু জাফর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সারোয়ার জাহান, বিসিএস শিক্ষা সাইফুর রহমান, ডক্টর হাসান আল বান্না, ডক্টর জব্বার ফরাজি, অধ্যাপক ডক্টর গালিব, ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক পারভেজ হাসান, পুলিশের ডিআইজি মোল্লা আজাদ হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মহিদুল ইসলাম, অধ্যাপক সাইফুদ্দিন, ডক্টর অসীম সমুদ্র প্রমুখ। পরে সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলামকে আহ্বায়ক ও উপস্থিত সকলকে সদস্য করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আমার বক্তব্য হচ্ছে আমরা এককভাবে বাগেরহাটের উন্নয়নের সার্বিক দায়িত্ব নিতে পারি। আপনাদের রাজনৈতিক পরিস্থিতি আছে, আমরা একটা ক্যাটালিস্ট হতে পারি। আমরা কি হতে পারি, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে, মন্ত্রীরা থাকে, ওনারা উন্নয়নের দায়িত্ব নেন। আসলে সার্বিক উন্নয়ন ওনারা করেন না, একটা সচিবালয় আছে, যে সচিবালয়ে সকল তথ্য সংরক্ষণ করে, সকল প্রকল্প গ্রহণ করে, সকল উন্নয়নের চিন্তা করে এবং উন্নয়নটা বাস্তবায়ন কিভাবে হবে সেই পথটা দেখিয়ে দেয়। প্রায়োরিটির ভিত্তিতে, রাজনৈতিক বিবেচনায়, ক্ষমতার ভিত্তিতে সে উন্নয়ন বাস্তবায়ন। আমরা এই সব জেলা পরিচালিত করতে চাই সচিবালয় হিসেবে। বাগেরহাট উন্নয়নের সচিবালয় সেই বিশেষ সম্ভাবনা। আমরা এখান থেকে ঐক্যবদ্ধ থেকে সবসময় পলিসি দিতে চাই। যেমন ডাক্তার সাহেব বললেন যে একটা ক্যাম্প করলে এটা হয়ে যায়, আমার মাথায় নাই। তাহলে এটা মেডিকেল সার্ভিসে যারা থাকবেন তারা এই প্রস্তাবটা উপস্থাপন করবেন, একটা প্রকল্প দিবেন, দীর্ঘকাল পেশ করবেন। এখানে যে নেতৃত্ব থাকবে সেই নেতৃত্ব সে এগিয়ে নিয়ে যাবে। সচিব মোহাম্মদ মশিউর রহমান বলেন, সেক্ষেত্রে নিয়মটা হলো কি, নিয়মটা হলো উনি যে ডিপার্টমেন্টে শিক্ষক অথবা ডাক্তার সিভিল সার্জন, তিনি তার কর্তৃপক্ষকে ডিসি লিখলে ডিসি আবার লিখবে মিনিস্ট্রি, ঘুমে বেশি হয়ে যাবে। ডিসি জেলার কি পয়েন্ট পার্সন, দুইটা ডিপার্টমেন্টে ডিসিকে থাকে, ডিসি সরাসরি ওই ডিপার্টমেন্টের নাম দিয়ে মন্ত্রণালয় পাঠিয়ে দেবে। তানজিলা কবির, নিউজ ডেস্ক।